আকাশ সেনের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে এবার শুভলক্ষ্মীর হাতে নাতে ধরা পড়ল আরিয়া। জানতে পারলো আসল সত্যি। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে শুভলক্ষ্মী ডিটেকটিভ অফিসের মধ্যে ল্যাপটপের মধ্যে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে শ্রীয়ের ফাইলটা কোথায়। ফাইলটা পেয়ে গিয়েছে, কিন্তু সে ফাইলটা ছিল লক করা, পাসওয়ার্ড দেওয়া। শুভ ভাবতে থাকে, এখন এই পাসওয়ার্ড আমি কি করে পাবো? এখন আমাকে আগে শ্রীয়ের সমস্ত ডিটেলস খুঁজে বের করতে। আমার মনে হচ্ছে ডিটেকটিভ ভদ্রলোক আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। শুভলক্ষ্মী বাড়িতে চলে আসে। এদিকে রঞ্জিনী আরিয়াদের সঙ্গে তাল মিলিয়ে সেখানে নাচ করতে শুরু করে। কিছুক্ষণ পরেই বাজে এক বিপত্তি। সেখানে কেশব এবং সেবন্তী চলে আসে। এসেই দেখতে পায় বাড়িতে সকলে নাচানাচি করছে, মাতলামি শুরু করে দিয়েছে। কেশব তখন আরিয়াকে বলে, আরিয়া হোয়াট হ্যাপেন, কি হচ্ছে নাকি? এটা একটা ভদ্রলোকের বাড়ি, এক্ষুনি গান বাজনা বন্ধ কর। তখনই রঞ্জিনীর দিকে তাকিয়ে সেবন্তী বলে ওঠে, কি ব্যাপার রঞ্জিনী, কি হচ্ছে নাকি? রঞ্জিনী তখন বলে, আরিয়া আমাকে জোরাজোরি করেছে। এদিকে সেবন্তী রেগে গিয়ে আরিয়াকে বলে, এটা একটা ভদ্রলোকের বাড়ি, তোমাকে থাকা খাওয়া সমস্ত জায়গা দেওয়া হয়েছে, তার মানে এই না তুমি যা খুশি তা করে বেড়াবে। তোমাদের সকলকে এখন আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। আরিয়া তখন রেগে যায়। আরিয়া রেগে গিয়ে বলে, এই শুনুন, আপনাদের কে বলেছে আমাকে এখানে রাখার জন্য? আমি থাকবো না, এক্ষুনি এখান থেকে চলে যাব। এই বলেই তখন সেবন্তীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে শুভ এসে সেবন্তীকে বাঁচিয়ে নেয়। শুভ এই সব কিছু দেখে আরিয়ার উপর প্রচণ্ড রকম রাখতে শুরু করে। সকলের সামনে তখন আরিয়ার কাছে এসে তার গালে এক কষিয়ে চড় মেরে দেয়। আরিয়া, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? শুভলক্ষ্মীর এই কর্মকাণ্ড দেখে আরিয়ার বন্ধুবান্ধবরা ভয় পেতে থাকে। আর তখনই বলে, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। সাজের বাড়ি মনে হয়, সাজের মামনি তো এখানে দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে সকলে পালিয়ে যায়। আর তখনই শুভর উপর প্রচণ্ড রকম রাখতে শুরু করে সেবন্তী বলে, আমি তোকে আগেই বলেছিলাম শুভ, এরকম একটা উটকো মেয়েকে আমাদের বাড়িতে তুই কোনোভাবে জায়গা দিস না। দেখ জায়গা দিয়ে কি ভুলটা করেছিস, আর কি কি করে একটু দেখার অপেক্ষা কর। শুভর উপর রেগে সেবন্তী সেখান থেকে চলে যায়। আরিয়া ঘরের মধ্যে চলে আসে। ঘরের মধ্যে এসে তখন বারবার কথাগুলো মনে করতে থাকে। একদিকে তার সুনাম করেছিল, অন্যদিকে তাকে আবার চর মারলো। মিসেস রয়, তোমাকে তো আমি ছাড়বো না এত সহজে। আরিয়া এত সহজে কাউকে ছাড়ে না, কিন্তু আরিয়া দুর্বল হয়ে পড়ছে। আরিয়া তখন নিজে নিজে বলে, না আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। আমার গায়ে এত বড় একটা চর মারলো, এই নিয়ে দুবার আমাকে অপমান করেছে সকলের মাঝে। এই বলেই তখন আরিয়া বিছানার মধ্যে শুয়ে কান্নায় ভেঙে পড়ে। আরিয়া তো এমন ছিল, বারবার শুধু সে শুভর উপর মায়ায় পড়ে যাচ্ছে। মিসেস রয়কে কোনোভাবে সে কোনো কথাই বলতে পারছে না, তার ইগোতে লাগছে। তখনই আরিয়া বলে, না আমাকে এভাবে থাকলে চলবে না, আমাকে উচিত শিক্ষা দিতেই হবে। মিসেস রয়, আমাকে চর মেরেছো তাই না? তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দিব। আমি আরিয়া, আমি কি করতে পারি তোমাকে আমি দেখিয়ে দিব। বাবা আমাকে শিখিয়েছে, কেউ তোমাকে আঘাত করলে পাল্টা আঘাত করতে শিখো। আমিও আঘাত করব, সময়ের অপেক্ষা। এত সহজেই আমি মিসেস রয়কে ছেড়ে দিব না। আমার উপর রেগে গিয়ে আমাকে চর মেরেছে সকলের সামনে, আমার বন্ধু বান্ধবের সামনে আমার সম্মান নষ্ট করেছে। আমি সামান্য একটা পার্টি করেছিলাম, আর তাতেই এভাবে আমাকে অপমান করবে? আয়নার সামনে দাঁড়িয়ে ভীষণ রকম রাখতে শুরু করে আরিয়া। অন্যদিকে দেখা যাবে শুভলক্ষ্মী ভীষণ কষ্ট পেয়েছে আরিয়ার কথা চিন্তা করতে করতে। আর তখনই মনে মনে বলে, না এভাবে মেয়েটিকে মারা আমার একদম উচিত হয়নি। দুবার তাকে আমি মেরেছি, কিন্তু আরিয়া তো ভুল করেছে। আরিয়া বাড়ির মধ্যে এরকম বন্ধুবান্ধব নিয়ে এসে মাতলামি করবে, তাকে তো একটা শিক্ষা পেতেই হবে। যাই আরিয়ার ঘরে যাই, তাকে বোঝানোর চেষ্টা করি। আরিয়ার ঘরে আসে। আরিয়া তখন বলে, কেন আপনি আমার ঘরে আসার চেষ্টা করছেন? কি চাই? আমাকে আবার মারবেন? কেন সকলের মাঝে আমাকে এইভাবে অপমান করলেন? বন্ধু বান্ধব সকলের মাঝে আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেল। নিন এখন আমাকে চর মারুন। এই বলে তখন হাত টেনে ধরে। শুভ তখন বলে, দেখো আরিয়া, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই জিনিসটার জন্য, কিন্তু একটা জিনিস কি, তুমিও কিন্তু ভুল করেছো। তুমি কি ভুল করনি? তুমি বাড়ির মধ্যে তুমি মাতলামি শুরু করে দিয়েছো। এটা কি পার্টি করার জায়গা নাকি? তুমি আমাকে বলতে আলাদা কোথাও গিয়ে পার্টি করতে, তার মধ্যে তুমি বাড়ির বয়স্ক মানুষটাকে ধাক্কা দিয়েছো। তার যদি কোনো কিছু হয়ে যেত? তখন এবার আরিয়া বলে, আমি কি তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছি? আমি কি জানতাম নাকি সে আমার সামনে এসে আমাকে অপমান করে কথা বলবে? শুভলক্ষ্মী তখন বলে, তা ঠিক আছে, কিন্তু আমি যদি সময় মতো না আসতাম, তাকে না ধরতাম, তাহলে তো কিছু একটা হয়ে যেত, তাই না? প্লিজ তুমি খেতে চলে আসো। শুভলক্ষ্মী আরিয়াকে অনেকবার সরি বলে, তাকে বোঝানোর চেষ্টা করে খেতে চলে আসো। কিন্তু আরিয়া তখন বলে, আপনার কথা বলা শেষ, তাহলে এখান থেকে চলে যেতে পারেন, আমাকে একটু একা থাকতে দিন। শুভলক্ষ্মী সেখান থেকে চলে যায়। আর আরিয়া ভাবতে থাকে, বাবাকে এই বিষয়টা জানাতে হবে নাকি আমি এর উচিত জবাব দিয়ে দিব, কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যাবে যে আকাশ সেন জানতে পারে
আরিয়া যে ফ্ল্যাটে থাকার কথা সে ফ্ল্যাট থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। একথা জানতে পেরে তার মাথায় তো আরও আকাশ ভেঙে পড়ে। তখনই আকাশ সেন ফোন করে বলে যে কি ব্যাপার, তোমাকে এতগুলো টাকা দেওয়া হলো আরিয়ার খোঁজখবর রাখার জন্য, কোথায় আছে আমার মেয়েটা? লোকটি তখন বলে ওঠে, আসলে আপনার মেয়ে এরকম উল্টাপাল্টা কাজ করে ফ্ল্যাটের লোক তাকে বের করে দিয়েছে, এখন বন্ধুর বাড়িতে আছে। খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছিল। সেবন্তী তখন আদিকে বলে, আদি আজকে জানিস কি হয়েছে? ওই উটকো মেয়েটা বাড়িতে কি পার্টি করছিল, বন্ধু বান্ধব সকলকে নিয়ে এসেছে, মদ এসব কাগজপত্র খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, আমার গা কেমন জানি করছিল। শুভ তখন বলে, হয়েছে মা হয়েছে, তাকে তো আমি কম কথা শোনাইনি, সকলের সামনে তাকে এভাবে চর মেরেছি, তাকে খেতে ডাকলাম, সে নাকি খাবেও না, অভিমান করেছে। তখনই আবার সেবন্তী বলে, ভালোই হয়েছে খেতে আসেনি, ও খেতে আসলে আমি উঠে যেতাম। এদিকে দেখা যাবে সাজের বার্থডে নিয়ে সকলে কথা বলছিল। আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলে আরিয়া। আরিয়া তখন মনে মনে প্ল্যান সাজাতে শুরু করে যে সাজের বার্থডে তো, এই বার্থডেতে আমাকে যা করার করতে হবে। নিচে সকলে সাজকে নিয়ে ভীষণ হই হুল্লোড়ে মেতে ওঠে। সাজ তখন বলে ওঠে, আমার বার্থডেটা ভালো করে পালন করা হবে তো মামুনি, আমার কেক কিন্তু তুমি বানাবে। তখনই আবার শুভ বলে, আমার কেক ছাড়া কি তোমার বার্থডে হয়েছে নাকি? আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে আরিয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছিল শুভলক্ষ্মী। মোহনা তখন বলে ওঠে, শুভ এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, মেয়েটাকে বাড়ি থেকে বের করো। মোহনার কথা শোনার পর তখনই আরিয়ার ঘরে চলে আসে শুভলক্ষ্মী খাবার নিয়ে। এসে দেখতে পায় যে আকাশ সেনের সঙ্গে কথা বলছে আরিয়া। তো বন্ধুরা তোমরা যাও যেন সব সত্যি সামনে চলে আসে, কমেন্ট করে জানাও।